নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। ইটস ইশানির দোল পূর্ণিমা স্পেশাল ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ দোল। আশা করি আজকের দিনটা তোমাদের সবার ভীষণ ভালো কাটুক। আমার স্নান টান করা হয়ে গেছে। সবার আগে আজকে গোপালকে খুব সুন্দর করে পুজো দিয়ে নেব, তারপর যাব আজকে রং খেলতে। তবে হ্যাঁ, কোনো খারাপ রং না, জাস্ট আজকে আবির খেলবো। তবে কি জানো তো, ছোটোবেলায় আমাদের যেরকম একটা ক্রেজ ছিল না রং খেলার প্রতি, জানি না কেন দিনে দিনে সেই ক্রেজ কিন্তু অনেকটা কমে আসছে। যদিও আজকে খুব জমিয়ে রং খেলবো, আর তোমরা কীরকম রং খেলে সেটাও জানিও। আগে চট করে একটু স্কিন কেয়ার করে নিই, তারপর এখনই চলে যাবো সুজির হালুয়া বানাতে, কারণ গোপালকে আজকে মুখে দেবো লুচি আর সুজির হালুয়া। স্নান টান কমপ্লিট, একটু টোনার দিয়ে নিচ্ছি। টোনার দেওয়া কমপ্লিট, এবার একটু ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। একদিন তোমাদের সবার সাথে আমার স্কিন কেয়ারের ফুল ভিডিও শেয়ার করব। আজকের জন্য এতটাই। আর হ্যাঁ, টোনারের পর কিন্তু সবসময় উচিত ফেস সেরাম দেওয়া। আজকে আমার সেরামটা দুর্ভাগ্যবশত শেষ হয়ে গেছে, তাই আমি ডিরেক্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। আর সানস্ক্রিন অ্যাপ্লাই কিন্তু মাস্ট, বাট আমার সানস্ক্রিনও আমি অর্ডার দিয়েছি, সেটা এখনও আসেনি, তাই আজকে দুটো জিনিস স্কিপ করলাম। আর একটা জিনিস অ্যাপ্লাই করবো। এই যেটা দেখতে পাচ্ছ, এটা কি বলতো, এটা হচ্ছে লিপস অ্যান্ড চিক স্টিক। আমি আবার একটু লিপস্টিক করতে ভালোবাসি। কোথাও যখন যাই আমার কিচ্ছু না হলেও চলবে, একটু লিপস্টিক দরকার। আর এটা একটু কী বলতো, গালে দিলে, এই নাকে দিলে এটা একটু লাল লাল লাগে দেখতে। আর এটা এতটাই ভালো, স্কিনের কোনো ক্ষতি করবে না। দেখো, ন্যাচারাল একটা দিচ্ছে না। আর সঙ্গে এটা একটু গালটাও একটু দেখতে মানে ব্লাশ ব্লাশ লাগছে, আর নাকটাও বেশ ভালো লাগছে। এটা কিন্তু কিনে রাখতে পারো। লিপস্টিক ডেলি দিতে হবে না, অথচ ঝামেলা থেকে মুক্তি, দেখতেও বেশ সুন্দর লাগবে। তাহলে মোটামুটি সব কমপ্লিট। এবার আসল জিনিসটা দিয়ে রান্না করতে চলে যাবো। অনেক দিন ধরেই কিন্তু ইচ্ছে ছিল যে দোল পূর্ণিমার দিনে সবার আগে কিন্তু গোপাল ঠাকুরকে খুব সুন্দর করে পুজো দেব। কিছুদিন আগেই আমি ভোগে খিচুড়ি বানিয়েছিলাম। আজকে খুব ইচ্ছে ছিল যে আজকে লুচি এবং সাথে সুজির হালুয়া দেব, আর সঙ্গে তো ফল থাকবেই। তো যাই হোক, সেটার জন্য সকালে উঠে সবার আগে ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে গিয়েছিলাম। এখন স্নান করে এসে গঙ্গা জল দিয়ে আরেকবার ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। দেখো, এমনিতে কিন্তু আগুনে কোনো দোষ থাকে না, তবুও আমাকে আগের ব্লগে কিন্তু তাপসী যেটা বলেছিলে যে ইন্ডাকশান আছে কিনা, আমাদের ইন্ডাকশান আছে, কিন্তু আসলে ভাবিনি যে এত তাড়াতাড়ি ঠাকুরকে আরেক দিন কিছু একটু দেব। আজকে ইন্ডাকশানটা কিন্তু বেরও করেছিলাম, কিন্তু যেটা সমস্যা হচ্ছে, ইন্ডাকশানে তো এই ধরনের কড়াইগুলো বসানো যায় না, যেহেতু এগুলোর নিচের শেপটা গোলাকৃতি থাকে। ইন্ডাকশানে যেই ধরো কড়াইটা বসাবো, সেটার তো নিচটা পুরো ফ্ল্যাট হতে হবে, তাই না? তো আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে ঠাকুরের সেরকম আলাদা কোনো কড়াই নেই, সেই জন্য আজকে কিন্তু ইন্ডাকশানটা বের করেও আবার আমি উঠিয়ে রাখলাম। তবে যাই হোক, আশা আছে কিছুদিনের মধ্যে ওরকম কড়াই কিনে নেব। আসলে আজকে সত্যি বলতে ভাবিনি যে আজকেই এত সব কিছু করব। তো যাই হোক, দেখো সুজিটাকে প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ওটাকে হালকা ব্রাউন হওয়ার পরে ওটাকে উঠিয়ে রেখে দিয়েছি। এরপর এখানে আগে কড়াইতে একটু ঘি দিয়ে নিয়েছি। এটা কিন্তু কোনো প্যাকেটের ঘি না, আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে আনা ঘি। এই ঘিয়ের টেস্টটা কিন্তু দারুণ। তারপর একটু সাদা তেল দিয়ে সেটার মধ্যে তেজপাতা দিয়ে নিয়ে আগে থেকে একটু ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ খুব ভালো করে কিছুক্ষণ একটু, যতক্ষণ একটু রঙটা বাদামি হয়ে আসছে, ভেজে নেব। ভাজা হয়ে আসার পরে যেই সুজিটা কিছুক্ষণ আগে ভেজে সরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু আমাদের আরও বেশ কিছুক্ষণ খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সুজি যত সুন্দর করে ভাজা হবে, সুজির হালুয়ার টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে। এবার আসি আজকের দিনের গুরুত্বের কথায়।
বলো তো হোলি কেন আমরা সবাই পালন করি, মানে আমরা কেন উদযাপন করি? কিছু জনপ্রিয় কিংবদন্তি অনুসারে যখন রাজা হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেছিলেন, তখন তার রাক্ষসী মাসি হোলিকা প্রহ্লাদকে তার সাথে আগুনে নিয়ে বসিয়েছিলেন। তারা ভেবেছিলেন যে ছোট বাচ্চা ছেলে প্রহ্লাদ, সে হয়তো আগুনের মধ্যে পড়ে একেবারে তার জীবনটা শেষ হয়ে যাবে বা সে বিষ্ণুর ভক্তি করা ছেড়ে দেবে। কিন্তু ভগবান বিষ্ণু প্রহ্লাদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন, কিন্তু হোলিকা সেই আগুনেই পুড়ে মারা যান। নেতিবাচকতার বিদায় এবং ইতিবাচকতার আগমন উদযাপন করার জন্য এই হোলি উৎসবটা কিন্তু পালন করা হয়। এছাড়াও এই দোলযাত্রা কিন্তু আমাদের ঋতুচক্রের সব থেকে শেষ উৎসব। এই জন্য এটা কিন্তু আমাদের সকলের কাছে, শুধুমাত্র আমাদের যে বাঙালিদের কাছে এটা একটা খুব বড় উৎসব তা না, সমস্ত ভারতীয়দের কাছেই কিন্তু এই উৎসবটা বর্ণ ধর্ম নির্বিশেষে একটা অন্যরকম মাত্রায় কিন্তু আছে। তবে এই দোল উৎসবের আরেক নাম কিন্তু বসন্ত উৎসব, যা শান্তিনিকেতনে এর সুনামের জন্য কিন্তু বিশ্ববিখ্যাত। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রত্যেক বছর কিন্তু এই দোলযাত্রা অনুষ্ঠিত হয়। আবার বৈষ্ণবদের মতে কিন্তু দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন, সেখান থেকেই কিন্তু দোলযাত্রা শুরু। যাই হোক, অনেক কিছুই আছে তাৎপর্য, আমি যেটুকু জানি আমি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা যেই আসনটা দেখতে পেলে সেটা কিন্তু আজকে নিজের হাতে গোপালের জন্য কাগজ কেটে রিবন দিয়ে তৈরি করে দিয়েছে। আজকে গোপালকে একটু অন্যভাবে সাজাবো, তাই ভেবেছিলাম গোপালকে আজকে দোলনাতে কিন্তু বসাবো না। তো সেই জন্য সবার আগে একটু চন্দনটা বেটে নিয়েছি। এবার একটা থালার মধ্যে গোপালের সব থেকে প্রিয় ফুল মানে এই হলুদ গাঁদা ফুল দিয়ে, শুধুমাত্র হলুদ গাঁদা ফুল বলে না, যে কোনো ফুল যেটা হলুদ রঙের হয় সেটাই কিন্তু মনে করা হয় গোপালের প্রিয় ফুল। এবং এর মধ্যে আমি 2-3টে তুলসী পাতাও দিয়ে দিয়েছি। এরপর এই দেখে নাও পঞ্চামৃত বানানো কমপ্লিট। এবার আমি গোপালকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি। কি বলতো, বিশেষ বিশেষ দিনে আমি কিন্তু গোপালকে পঞ্চামৃত বানিয়েই কিন্তু স্নানটা করাই। দেখো গোপালকে দেখতে কি সুন্দরটাই না লাগছে, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একেবারে তাকিয়েই থাকি। এই রূপ কিন্তু ভুলবার রূপ নয়, এই রূপ কিন্তু শুধুমাত্র তাকিয়ে থাকার মতো রূপ। আগে কিন্তু আমি এতটা গোপালের প্রতি আমার কোনো এরকম কিছু ছিল না, গোপাল বাড়িতে ছিল কিন্তু এখন গোপালকে দেখে যেই শান্তিটা পাই, মনে যেই একটা ভক্তিভাব জাগে, এটা কিন্তু যবে থেকে নিজের হাতে সব করছি তবে থেকেই এই জিনিসটা হয়েছে। তো দেখো গোপালকে স্নান করানো কমপ্লিট। এবার গোপালকে একটু ভালো করে গা মুছিয়ে নিলাম। এদিকে আজকে ওকে বলেছিলাম যে আজকে আমাকে সব কিন্তু হলুদ ফুল এনে দেবে। দেখো কত হলুদ রঙের চন্দ্রমল্লিকা নিয়ে এসছে, সাথে একটা হলুদ গাঁদা ফুলের একটা মালা নিয়ে এসছে। আমি যেই কাজটা সবার আগে এখানে করব, আমি আগে চন্দ্রমল্লিকার ডাঁটাগুলো ভালো করে একটু আমি এখানে ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি। আমাদের এমনিতে একটা ঠাকুর ঘরের কাঁচি আলাদা থাকে, কিন্তু আমি এই সময় কাঁচিটা খুঁজেই পাচ্ছিলাম না, আর অনেক দেরি হয়ে যেত। ভেবেছিলাম যে পূর্ণিমা তিথি শেষ হওয়ার আগেই কিন্তু গোপালকে পুজোটা দেব, সেই জন্য অগত্যা আমি ছুরি দিয়েই কিন্তু ডাঁটাগুলো কেটে নিচ্ছি। এই চন্দ্রমল্লিকাগুলো দেখতে এত ব্যাপক লাগছিল না, মানে কি বলবো, শুধু ভাবছিলাম যে আমারই যদি আজকে দেখায় এত ভাল লাগে, ঠাকুর হয়তো তাহলে একটু হলেও খুশি তো হবেই এত সুন্দর একটা সাজ দেখে। আজকে কিন্তু আর তোমাদের কারোর কমেন্টের আমি রিপ্লাইটা দিচ্ছি না, কারণ আজকের ব্লগটা হচ্ছে দোল পূর্ণিমা স্পেশাল ব্লগ। আমি এখানে যা যা করছি আমি সেগুলো নিয়েই বলছি। আমি আমার কালকে যেই ব্লগটা দেব, যেখানে আমি ন্যাড়া পোড়া আজকে যে আবির খেললাম সেইগুলো তুলে ধরবো, সেখানে আমি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো অবশ্যই দেব। আর তোমরা কে কে আজকে ভালো করে রং খেললে, কে কে আজকে পুজো করলে, সেগুলো কিন্তু আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটাই কথা বলবো, আমার এই চ্যানেলকে সাপোর্ট করে আমার এই জার্নিতে প্লিজ আমার পাশে থেকো, কারণ তোমাদের সবার সাপোর্ট আমার এগিয়ে চলার পক্ষে একান্ত প্রয়োজন। আর এই যে মাঝে দুটো সাদা চন্দ্রমল্লিকা দেখছো, সেগুলো কিন্তু আমাদের গাছের। ভেবেছিলাম হলুদের সঙ্গে এরকম সাদা চন্দ্রমল্লিকা থাকলে দারুণ লাগবে। আর এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটার কথা তোমাদের কি মনে আছে? এটা কিন্তু আমাকে আমার জন্মদিনে আমার বড়জা দিয়েছিল, বলেছিল যে তোকে যেই জিনিসটা উপহার দেব সেটা কিন্তু পেয়ে তুই ভীষণ খুশি হবি। আর সত্যি আমি নিজের থেকেও বেশি এই
গোপালের ড্রেসটা পেয়ে খুব খুশি হয়েছিলাম, কারণ ড্রেসটা এতটাই গর্জিয়াস, এতটাই সুন্দর। সব সময় ভাবতাম যে কবে আমি আমার গোপলুকে এই ড্রেসটা পরাবো। ভেবেছিলাম কোনো একটা বিশেষ দিনে, যেদিন গোপালকে খুব ভালো করে পুজো দেবো, সেই দিনই এটা পরাবো। দোল পূর্ণিমার থেকে বিশেষ দিনে আর কী বা হতে পারে। তো যাই হোক, আজকের দিনে এই সুন্দর ড্রেসটা পরেছি। দেখো তো আমার গোপালকে কি সুন্দর লাগছে, শুধু মনে হচ্ছে যেন গোপালের মুখটার দিকে আমি তাকিয়েই থাকি। আর এই ড্রেসটার সঙ্গে কিন্তু কানের দুল, গলার হার, মাথার মুকুট সমস্ত কিছু ছিল। তো আলাদা করে আর কিন্তু কিছু আমাকে কিনতে হয়নি, সব যা যা পেয়েছিলাম সুন্দর করে এক এক করে সাজিয়ে দিলাম। এবার গোপালকে একটু হাতের বালাটা পরিয়ে দিচ্ছি। এই বালাটা কিন্তু আমি জন্মাষ্টমীর আগে কিনেছিলাম গোপালের জন্য। এই বালাটা এত সুন্দর, যে কোনো ড্রেসের সঙ্গেই কিন্তু বেশ মানিয়ে যায়। তো ভাবলাম আজকে যখন সব কিছু এত গর্জিয়াস, তো হাতের বালাটাও কিন্তু একটু একেবারে মানানসই হওয়া চাই। এবারে যেটা করব, আসনটা সুন্দর করে চন্দ্রমল্লিকা এবং গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নেব। এই দেখো আমাদের গাছের ছোট ছোট চন্দ্রমল্লিকাগুলো, এই সাদাগুলো কি সুন্দর লাগছে না বলো দেখতে। এখন একটা কথা খুব ভালোভাবে উপলব্ধি করি, ঠাকুরের ভক্তি করলে মনে যেই শান্তিটা পাওয়া যায় না, সেটা কিন্তু কোনো কাজে নেই। আর কি বলতো, ঠাকুরকে কিন্তু সবসময় খুব ধৈর্য নিয়ে মন থেকে পুজো দিতে হয়। ঠাকুরের কাজ কিন্তু কোনো দিন তাড়াহুড়োয় হয় না, ঘড়ির কাঁটা দেখে কিন্তু ঠাকুরের কাজ হয় না। ঠাকুরের কাজ কিন্তু সবসময় ভক্তি ভরে প্রচণ্ড মন দিয়ে করতে হয়। আমি যখন আজকে গোপালকে পুজো দিচ্ছিলাম, আমি কিন্তু আজকে কিছু না খেয়েই গোপালকে পুজো দিয়েছি। ভেবেছিলাম আগে আমার গোপুসোনাকে সুন্দর করে পুজো দেব, তারপর আমি নিজে খাবো। আচ্ছা, আমার আসন সাজানোটা তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অতি অবশ্যই জানিও। মনে করা হয় যদি আমরা গোপাল না কিনি, মানে গোপাল যদি নিজে থেকে আমাদের কাছে আসে, ধরো হয়তো আমাদের কেউ গোপালটা উপহার দিল বা কেউ আমাদেরকে পুজো করার জন্য দিল, তাহলে তাদের সেই সমস্ত মানুষদের প্রচণ্ড কিন্তু ভাগ্যবান মনে করা হয়। আমার যেই তোমরা ছোট্ট গোপুসোনাকে দেখছো, আমি কিন্তু নিজে গোপুসোনাকে আনিনি, এটা কিন্তু আমাদের বিয়েতে পাওয়া সব থেকে সেরা উপহার ছিল। তো যাই হোক, এখন গোপুসোনাকে যখন পুজো করি আর ভাবি, আমার সত্যি এখন মনে নেই যে বিয়েতে এটা আমাকে কে দিয়েছিল, কিন্তু যেই দিয়ে থাকুক তাকে অসংখ্য ধন্যবাদ। গোপালের ভোগ এখানে একদম রেডি, সুজির হালুয়া, এখানে আমি ফল কেটে নিয়েছি, ওখানে আমাদের লুচি একেবারে রেডি হয়ে গেছে। এবারেই দেখে নাও, এবার কিন্তু গোপালকে সুন্দর করে একটু আগে পুজো করে নিচ্ছি। চলো তাহলে এবারে গোপালের প্রণাম মন্ত্রটা বলে নিই। নীলোৎপলদ শ্যামং যশোদা নন্দ নন্দনম গোপিকা নয়না নন্দন গোপালং প্রণমাম্যহম। এটা হচ্ছে গোপালের প্রণাম মন্ত্র। তবে আমি কিন্তু একটা কথা প্রচণ্ডভাবে বিশ্বাস করি, আমরা প্রণাম মন্ত্র বলি, পুষ্পাঞ্জলি মন্ত্র, স্নানের মন্ত্র বা যে কোনো মন্ত্র বলি না কেন, যদি আমরা ভগবানকে মন থেকে ডাকি, ঈশ্বর এমনি আমাদের ডাকে সাড়া দেন। সেটার জন্য কিন্তু কোনো আড়ম্বরের কোনো প্রয়োজন হয় না। দেখবে আমরা যে যাই বলি যে এই নিয়ম করলে ভগবান খুশি হবে, সেই নিয়ম করলে হবে, কি বলতো, যদি আমরা প্রাণীদেরকে সেবা করি না, আমার কাছে কিন্তু সেটাই ভগবানের সেবা। আমি যদি একটা প্রাণীকে সেবা করতে পারি, বুঝবো যে ঈশ্বর হয়তো তার মাধ্যমে আমার কাছ থেকে সেবা নিচ্ছেন। এবার এই যে গোপালকে আজকের দিনে যদি একটু আবির না মাখিয়ে দিই, তাহলে কি আমি নিজে আজকে আবির খেলতে পারবো? গোপালকে গোপালের প্রিয় হলুদ আবির মাখিয়ে দিলাম। দেখো আজকে আমার এই সিংহাসনটা দেখতে বলো তো কীরকম লাগছে। আমার কিন্তু খুব খুব সুন্দর লাগছে, মানে আমার যে এতটা সুন্দর লাগছে সেটা তোমাদেরকে আমি কিন্তু বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখো কি সুন্দর লাগছে, গোপালকে মুখটা এত সুন্দর লাগছে, আমি আর কি বলবো তোমাদেরকে। যাই হোক, সব কিছু কমপ্লিট, এবার একটু সুন্দর করে ধুনো দেখিয়ে নেব। এটা হলে আজকের কিন্তু একেবারে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। মানে আজকে আমাদের কিন্তু দোল পূর্ণিমার পুজো একেবারে সুন্দর করে সব কিছু সম্পূর্ণ হয়। তো যাই হোক, তোমাদের আজকের আমার এই ব্লগটা কীরকম লাগলো সেটা আমাকে নিশ্চয়ই জানিও। আশা করি তোমাদের সবার এই ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার ইটস ঈশানী পরিবারের সদস্য হয়ে এই জার্নিতে কিন্তু আমার পাশে থেকো। সমস্ত কাজবাজ একেবারে কমপ্লিট, আমার সব কিছু হয়ে গেছে। এবার আমি যাব আবির খেলতে। আর আমার আজকের ব্লগটা তোমাদের সবার কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকে কীরকম করে রং খেললাম সেটা আমি আমার কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটা তোমাদের সবার আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যেটা দেখতে থেকো সেটা কি, ইটস ঈশানী। টাটা।